শীতকালে ছোট ছোট মাছের চচ্চড়ি কিংবা হাতে মাখা মশলা রান্না আমার তো বেশ ভালো লাগে। মাছগুলোকে বাড়িতে কেটে বেছে একদম গুছিয়ে নিয়েছি। আর শীতের বিভিন্ন রকম সবজি থাকে। আজকে নিয়েছি বেশ কিছু বেগুন। ভালো করে কেটে বেছে একদম জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে কালো অংশটাকে বের করে দিয়েছি। এবারে আমি বেগুনটা নিয়েছি একটা পাত্রের মধ্যে, তারপরে দিয়েছি বেশ কিছু মাঝারি সাইজের জ্যান্ত বেলে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে হাতে মাখা মশলায়। এবারে উপর থেকে অল্প নুন দিলাম, হাতে একটু নুনটা রেখে দেবো। দিয়েছি নুন এবং হলুদ, একদম বাড়িতে ভাঙানো অর্গানিক হলুদ, কালারটা চমৎকার। আর এর মধ্যে যেটা কাজ করেছি শুকনো লঙ্কা, এটাকে জল দিয়ে আর সাথে একটু সর্ষে পেস্ট করে নিলাম। প্রথমে একটু পেস্ট করে পরবর্তীতে সামান্য নুন আর সর্ষের তেল যোগ করেছি যাতে সর্ষেটা দিতে না হয়। যাই হোক, এবারে সেখান থেকে 1 চামচ পরিমাণ লঙ্কা আর 1 চামচ পরিমাণ সর্ষে মিক্সড করে এখানে দিয়ে দিয়েছি। মাত্র ঘরে থাকা মশলায় রান্না, নুন, হলুদ, সর্ষে আর একটু লঙ্কা, একটু ধনেপাতা দিলাম মাখানোর সময় অল্প একটু, এইটুকুই টোটাল মশলা। এবারে ভালো করে মাখিয়ে নিলাম। যদিও বেলে মাছটা আমরা আলাদা করে মাখাতে পারি, তবে আমার আবার একসাথে মাখিয়ে এভাবে রান্না করতে বেশ ভালো লাগে। এরপরে মাখানো হয়ে গেছে, এর সাথে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখি। আজকেও আমরা কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে জাস্ট মেখে রাখবো। এরপরে সামান্য তেল দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন। যখন ভাজা হয়ে গেছে প্রথম অবস্থায় বেলে মাছটা দেব। ভাজা হবে না, অথচ প্রথমে আমরা নিচ থেকে মাছটা দেবো যাতে ভাঙবেও না। আবার প্যান যেটা গরম হয়েছে তাতে হালকা একটু একটা পাশ ছেঁকা হয়ে যাবে। এগুলো রান্নার ছোটো ছোটো টেকনিক। একসাথে ঢেলে দিলে একদম ঘেটে যেত। নিচ থেকে ভালো করে মাছটাকে একটু সাজিয়ে দিলাম। আর বেলে মাছ এমনি খুব নরম মাছ, এর মধ্যে বেগুনটাই পারফেক্ট। তবে সেটা আরও সরু সরু লম্বাও হতে পারে, কিংবা ছোটো বড়ো যে যেমন খুশি তেমন করে কেটে নেব। এরপরে ইতিমধ্যেই নুন আর মশলা মাখানোর জন্য বেগুনটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর সেই বেগুন দেওয়ার পরে অবশ্যই এখানে গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলেই কিন্তু বিপদ, বেগুন আর গলবে না, একদম শক্ত হয়ে কুঁচকে যাবে। যাই হোক, জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। বেলে মাছ নরম মাছ, বেগুনটাও নরম, হতে মাত্র 10 মিনিট সময় লাগবে। মাঝামাঝি অবস্থায় একটু ধনেপাতা দিলাম। আর নুনটাকে অবশ্যই আমরা টেস্ট করব। যারা খাবারে চিনি পছন্দ করেন 3-4 দানা চিনি ফেলতে পারেন, তাতে খাবারের স্বাদটা বেড়ে যায় বহুগুণে। আর মাঝামাঝি অবস্থায় আমি আরও একটা উপকরণ যোগ করেছি, কয়েক ফোঁটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এটার ফ্লেভার কিন্তু দুর্দান্ত লাগে। যারা এটাকে পছন্দ করেন না তারা এড়িয়ে যেতে পারেন। এবার প্রায় মাখামাখা হয়ে গেছে। আর শীতকালে একটু গা মাখা জল থাকতে হবে, তা না হলে তুলে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু প্যানের সাথে একদম লেগে যাবে। এবারে উনুনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2-3 মিনিট দমে রেখেছি। মাছ কিন্তু হয়ে গেছে, যেমন তার কালার তেমনি সুস্বাদু। আর লঙ্কা, হ্যাঁ, এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করেন। উপর থেকে 2-1টা লঙ্কা না ছিঁড়ে দিতে পারেন যারা পাতে খেতে পছন্দ করেন। আর এবারে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে, সকাল কিংবা দুপুর কিংবা রাত। সুপ্রিয় দর্শক, এভাবে কম তেল মশলায় রান্না পেতে আমার পেজটিকে ফলো করে সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।